একটা জেলার ডিসি এসে আমাকে হুমকি দেওয়া যায় যে আপনি কি করছেন এটা তো বুঝবেন। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় এবং বলে যে তোমাকে মেরে ফেলা হবে, তুমি এ দেশ থেকে চলে যাও। 7 দিনের রিমান্ড দেয়, 7 দিনের রিমান্ডের নামে আমাকে 10 দিন রাখা হয়। পদ্মা সেতু আসলে আমি সর্বসাধারণের মতো পদ্মা সেতু আমি ঘুরতে যাই, কিন্তু পথিমধ্যেই ওখানে দেখতে পাই যে পদ্মা সেতুর নাট বল্টু অনেকগুলাই খোলা থাকে। তো মাঝপথে আমি দেখি যে মানুষ নিয়ে টানা হেঁচড়া করতেছে, ধরাধরি করতেছে। তখন আমি ওখানে যারা টহল পুলিশ থাকে ওদেরকে ইনফর্ম করি। এক পর্যায়ে ওরা আমাকে বলে যে আপনি আপনার নিজ দায়িত্বে এগুলো আটকিয়ে রাখেন। পরে আমি আমি ওটা কি করলাম, আমি ফেসবুক লাইভে আসলাম এবং লাইভের মাধ্যমে ওই যেখানে নাটবুল ছিল ওখানে আমি বললাম যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু দেখেন, এই পদ্মা সেতুর অবস্থা এই। তখন আমি ভিডিও লাইভ করি এবং সর্বসাধারণকে আমি সচেতনতার জন্য এই একটা মেসেজ দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। এছাড়া তো ওদের রাষ্ট্রীয় একটা সম্পদ, এটা ক্ষতি সাধন বা এটা খুললে বা এটা ফালিয়ে দিলে যে আমার লাভ হবে তেমন কিছু না। আর ওই সময় আমি স্টুডেন্ট ছিলাম, আমি তখন বিসিএসের জন্য ট্রাই করছিলাম। আমি একজন সাধারণ স্টুডেন্টই ছিলাম, কোনো দলের পক্ষেও ছিলাম না বা কোনো কিছু না যে এটা নিয়ে আমি কোনো বিশাল বড় কোনো রাজনীতি করব বা কি। জাস্ট একটা সাধারণ ছোট্ট মেসেজ ছিল আমার। তা আমি যখন এই ভিডিওটা করার পরে আমি আমি আমার মতো আমি বাসায় আসি। পরে আমাকে ওখান থেকে সিআইডি আমার বাসা থেকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে আমাকে 7 দিনের রিমান্ড দেয়, 7 দিনের রিমান্ডের নামে আমাকে 10 দিন রাখা হয়। বিভিন্ন রকমের অত্যাচার করে। আপনারা সবাই জানেন যে ওই সময় মানুষের উপরে কী রকমের অত্যাচার করা হয়। সব থেকে মানসিক যেই টেনশনটা এটাও খুব বড় ছিল। তো তো আমাকে 10 দিন রিমান্ডে রাখার পরে আমাকে কারাগারে নেওয়া হয়। কারাগারেও বিভিন্ন রকমের হুমকি দেখা হয়। ওখানে ডিসি সাহেব আসে, ডিসি সাহেব এসে আমাকে হুমকি দেয়। তো কি একটা দেশের অবস্থা, যে রাষ্ট্র কতটা পচে গেলে যে একটা সামান্য বিষয় একটা জেলার ডিসি এসে আমাকে হুমকি দেওয়া যায় যে আপনি কি করছেন এটা তো বুঝবেন। তখন আমি ওনাকে বললাম দেখেন, আমি তো কোনো অন্যায় করি নাই, পদ্মা সেতুর নাটবল্টু খোলা ছিল এটা আমি দেখাইয়ে দিছি। তারা বলে এটা তো আমার কাজ না। আরে রাষ্ট্রের মালিক তো জনগণ, জনগণ তো একটা কিছু বলতে পারবে, বলার রাইট আছে। এটা তো আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই হয়। তো তারপরে তো আমি ওখানে 1 বছরের ভিতরে জেলে ছিলাম। আমার মামলা জামিন হয়, জামিনের এক পর্যায়ে আমার মামলা স্টে করে দেওয়া হয়। 7 মাস পরে যখন জামিন হয় তখন আমার মামলা স্টে করে দেয় রাষ্ট্রপক্ষ। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আমাকে জামিন দেওয়া হয়। জামিন দেওয়ার পরে আমি 4-5 বার আওয়ামী লীগের আক্রমণের শিকার হই। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় এবং বলে যে তোমাকে মেরে ফেলা হবে, তুমি এ দেশ থেকে চলে যাও। এখনও অনার্গল আমি মানুষের বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হই যে আমি পদ্মা সেতুর নাটবল্টু খোলা হয়েছে। আমার কাছে কোশ্চেন যে এই বোকা মানুষগুলো বলে যে পদ্মা সেতুর নাটবল্টু খুলে ফেলছি। আরে ভাই, আদৌ কি পদ্মা সেতুর নাটবল্টু একটা পাগল মানুষও তো খুলতে যাবে না, তো আমি কেন খুলবো? তো এই দেখেন যে এই রকমের এই আমাদের এই যে মেট্রো রেলের ঘটনা, এটাও এইরকমেরই আমার মনে হয় যে এটা কেউ না কেউ আমার মতো দেখাইতে যাইয়া বিপদে পড়বে বিদায় কেউ এটা দেখায় নাই। আমার মতো যদি কেউ দেখাতে যে এইভাবে বিপদে পড়ে, তাই মানুষ এটা দেখায় না। কিন্তু আমি সচেতনতার জন্য করছি। এটা যদি আমাকে আহ, জেল মামলা হামলা না দিয়া অন্যভাবে আমাকে পুরস্কৃত করতো বা অন্য একটা পজিটিভ কিছু করতো, তাইলে তো মানুষ উৎসাহ পেত বা এই কাজটা করতো। তো এখন দেখেন বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে, একটা মানুষ মার্ডার হয়ে পড়ে গেল, তার লাশ পর্যন্ত ধরে না।